إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد رحمة عالم جحاكم سبع جانا كرديا رحمة رحمن كمركز مدينة بنغيا. اللهم صل على দুরূদ পড়তে কি মন চায় না? তো জোরে পড়তে হবে, বুঝতেছি বেমার কোথায় বুঝতেছি। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله কাশিগফন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে আযম, সুশীল সমাজ, আমার সামনে বসা আমার কলিজার টুকরা ছাত্র বন্ধুরা, মাইকের আওয়াজ শ্রবণতা, এলাকার সরল মনাব, আবেদা সালেহা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে সর্বপ্রথম কালিমাতু শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই মাহফিলে আসার, বসার, আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সবাই একবার কালিমাতু শুকর আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আকে নামদার তাজদারে মদিনা, শাহানশাহে রিসালা, সরওয়ারে কায়নাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদা আথারে আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি কুরআনুল কারীম থেকে 61 নম্বর সূরা, সূরা আস-সাফ 61 নম্বর সূরা থেকে 10 এবং 11 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই দুইটি আয়াতের আলোকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে ইখলাসের সহিত কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে মানুষ ব্যবসা বাণিজ্য করে কিনা? করে। দুনিয়াতে ব্যবসা করতে গেলে আপনার প্রথমেই লাগে আপনার ব্যবসার ইনভেস্ট। একটা দোকান দিতে হলে আপনাকে কিছু টাকা পয়সার প্রয়োজন হয়, আপনাকে একটা দোকান কোটা ভাড়া নিতে হয়, এই দোকানটাকে আপনাকে ডেকোরেশন করতে হয়। এরপরে ডেকোরেশন করার পরে আপনি দোকানে মাল সামান তুলবেন। পরের বিষয় হচ্ছে আপনাকে ব্যবসা পরিচালনা করার মতন অভিজ্ঞতা থাকতে হবে। পরের যে বিষয়টা হচ্ছে এই ব্যবসার মধ্যে আপনার লাভও হতে পারে, লোকসানও হতে পারে। কিন্তু বলেন তো, বর্তমানে যে বাজার চলতেছে, যে ব্যবসা বাণিজ্য হয়, এই ব্যবসায় লাভ বেশি না লস বেশি? আর একটু জোরে বলি, লাভ বেশি। কেন? কারণ হচ্ছে আপনি ব্যবসা করতেছেন অবশ্যই লাভের জন্য। বলেন তো, বর্তমানে ব্যবসার মধ্যে দুর্নীতি আছে না নাই? আছে। এই ব্যবসার মধ্যে জালিয়াতি আছে এবং এই ব্যবসার মধ্যে লাভ এবং লোকসান দুটি বিষয় আছে। হয়তো কেউ ব্যবসা বাণিজ্য করে লাভবান হয়েছে আর কেউ লোকসানের মধ্যে নিপতিত হয়েছে। এমনও মানুষ এই দুনিয়াতে আছে যারা ব্যবসা একসময় ভালো চলতো, কিন্তু কয়েক বছর যাওয়ার পরে দেখা যায় এই ব্যবসাটা একেবারেই দেউলিয়া হয়ে গিয়েছে। কিন্তু আজকে আমরা এমন একটি ব্যবসার কথা নিয়ে আলোচনা করব, যেই ব্যবসাটা যদি কোনো মানুষ, কোনো মুসলমান করে, তাহলে তার লোকসান হওয়ার কোনো চিন্তা নাই, শুধু লাভ আর লাভ। আর আমরা বাঙালি লাভে বিশ্বাসী না লোকসানে বিশ্বাসী? নগদ লাভে বিশ্বাসী। যদি এই মুহূর্তে আমাদের এই ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ কমিটি ঘোষণা দিতেন, যারাই এই মুহূর্তে ফিন্ডালে আসবেন সবাইকে 100 টাকা করে দেওয়া হবে। কত টাকা? আর একটু আসতে বলি, কত টাকা? অথবা যদি বলা হতো প্রধান অতিথি মানে তাবারুক সিন্নি, এই সিন্নি এই মুহূর্তে দেওয়া হবে, মোটামুটি ফিন্ডালে জায়গা হবে? হবে না। আমাদের এই মাহফিলের পাশাপাশি আরেকটা মাহফিল হচ্ছে এই মহল্লায়, জানেন আপনারা? এই মাহফিলে যে আরেকটা মাহফিল হচ্ছে, আপনারা কি জানেন? এই যে পাশে দোকান আছে না নাই? আর একটু আসতে বলি, আছে না নাই? আছে। হ্যাঁ, আমার দৃঢ় বিশ্বাস আমরা যারা এখানে বসে আছি আমাদের চাইতে 4-5 গুণ বেশি মানুষ সেখানে আছে। যাই হোক, আমরা যে এখানে বসে আছি এটা আমাদের খুশনসিব। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেন, নির্বাচিত করেন, পছন্দ করেন, তাদেরকে এই মাহফিলে, নূরানি বরকতপূর্ণ মাহফিলে আসার তৌফিক দান করেন। প্রিয় হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন এই যে ব্যবসার কথা বলেছেন, এই ব্যবসাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসার মাধ্যমে তোমরা মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। বলি সুবহানাল্লাহ। বলেন তো জাহান্নামে কে কে যেতে চাই? কেউ যেতে চান না, সবাই জান্নাতে যেতে চায়। তাহলে ব্যবসা করতে হবে রবের বিধান অনুযায়ী। কি ব্যবসা? ব্যবসা করতে হলে কি কি লাগে? আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনতে হবে আল্লাহ এবং তার রাসূলের উপর। এখন বলেন তো আমরা সবাই ঈমানদার না বেঈমান? ঈমানদার। কেমন ঈমানদার আমরা একটু মিলাই। আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। আমাদের ব্যবসা করতে হলে কি কি লাগবে আল্লাহ এখন শুরু করতেছেন। প্রথম নম্বরে হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে মাল দিয়ে। বি আমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে। ওয়া আনফুসিকুম, এবং তোমাদের সম্পদ দিয়ে। এখন ঈমান আনবো কার প্রতি? আল্লাহ এবং তার রাসূলের প্রতি। কেমন ঈমান? যেমন ঈমান আনার কথা আল্লাহ বলেছেন, যেমন ঈমানদার হওয়ার কথা বলেছেন আমার নবীজি, যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ। আমরা সবাই ঈমানদার। আমাদের ঈমান আনার কারণে আমাদেরকে কোনো কৈফিয়ত দিতে হয় নাই, কোনো লোকসানের সম্মুখীন হতে হয় নাই। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ যখন ঈমান এনেছিলেন, ঈমান আনার কারণে বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, পরিবার ছাড়তে হয়েছে। গত 2-3 দিন আগে একটা ভিডিও দেখলাম, খুব সম্ভব পাকিস্তানের মানুষ, তিনি মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার কারণে তিনি তিনার স্ত্রী ছেড়েছেন, বাবা মা ছেড়েছেন, ধনসম্পদ ছেড়েছেন। এখন বলেন তো আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করি, আমাদের ঈমান আনার কারণে কতদিন আমরা মসজিদে আসতে বাধার সম্মুখীন হয়েছি? একদিনও না, 1 সেকেন্ডের জন্য না। আরও আমরা মসজিদে আসার জন্য আহ্বান করি, কিন্তু মানুষ খুঁজে পাই না। সাহাবায়ে কেরামরা শুধুমাত্র ঈমান আনার কারণে পরিবার ছাড়তে হয়েছে। এমনকি বদর যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা 313 জন সাহাবী, তারা যে জিহাদ করেছেন, এমনও হয়েছে আপন বাবার বিরুদ্ধে তারা লড়াই করেছেন, ভাইয়ের বিরুদ্ধে লড়াই করেছেন। প্রিয় হাজিরিন, যেই কথার মধ্যে ছিলাম, তিনি যার কথা বললাম খুব সম্ভব পাকিস্তান বা আফগানিস্তানের হবে। তিনি বললেন যে ঈমান আনার কারণে আপনারা কি করেছেন? কিন্তু আমি আমার স্ত্রী ছেড়েছি। বলেন তো কেউ যদি আপনাকে বলে তুমি তোমার স্ত্রী ছেড়ে দাও, ছাড়বে? ছাড়বে না। এত মায়ের স্ত্রী, আর এখন তো শীতের মৌসুম, উপায় থাকবে না। কিন্তু তিনি বলছেন যে আমি ঈমানের জন্য আমার স্ত্রী ছেড়েছি, সম্পত্তি ছেড়েছি, আমার বাবা মাকে ছেড়েছি, এমনকি আমার সমস্ত সমাজের মানুষ আমাকে প্রহার করার চেষ্টা করেছে। তিনি বললেন যে এমন নির্যাতনের শিকার হয়েছি, এই নির্যাতনের শিকার হওয়ার পরে আমি তাহাজ্জুদের নামাজের সময় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলাম, হে আল্লাহ, আপনার উপর ঈমান আনার কারণে, নবীজির উপর ঈমান আনার কারণে এত ত্যাগ স্বীকার করতেছি, এত জুলুমের শিকার হচ্ছি। হে আল্লাহ, আপনি কি আমাকে দেখতেছেন না? আপনার রাস্তায় এসে কি পেলাম? তিনি বলতেছেন যে আমি এরকম বললাম যে এত অসহ্য লাগতেছে। পরক্ষণে তিনার ভিতরে আসলো, এমনটা বলাটা আমার জন্য উচিত হয় নাই, কারণ আমি তো ঈমান এনেছি আমার রবের উপর। তিনি বললেন যে আমি ওই দিন ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পরে আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে নূরের একটি উজ্জ্বল একটি নূরের চিহ্ন আমি দেখলাম। আমি তাকিয়ে দেখলাম যে ওইখানে দাঁড়িয়ে আছেন আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে প্রায় 14 মিনিট আমি আমার নবীজির সাথে কথা বলেছি। কেমন ঈমানদার, কেমন ঈমান ভিতরে হলে নবীজিকে স্বপ্নে দেখা যায়। আমাদের ঈমান, আমাদেরকে যদি বলা হয় যে
আমাকেই যদি বলা হয় যে হুজুর আপনার ইমান কেমন মজবুত, জোর গলায় বলবো আমার ইমান পাহাড় সম, কিন্তু যখন বেতের বাড়ি পিঠে পড়বে তখন বোঝা যাবে আমার ইমান কেমন। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি প্রায় 14 মিনিট কথা বলেছেন। কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আমার উম্মত শোনো, তুমি শুধুমাত্র তোমার জমিনের মধ্যে পড়ে থাকবে না, তুমি আগামী 3 দিনের ভিতরে আমার মদিনায় তুমি চলে যাবে। ওই মানুষটা বললেন যে আমি সামান্য একজন মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এখন আমার পাসপোর্ট তৈরি হয় নাই। আগের পাসপোর্টের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কি মাহিমা, মাত্র 3 দিনের ভিতরে আমি এবং সন্তানের এই পাসপোর্ট তৈরি হলো, মদিনা মুনওয়ারায় যাওয়ার আমার ভিসা কনফার্ম হলো। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হলাম। সেখানে যাওয়ার পরে আমি আমার পকেট থেকে একটা টাকাও খরচ করার কোনো প্রয়োজন হয় না। কেমন ইমানদার ছিলেন! এবার আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। কিভাবে ঈমান আনতে হবে? ঈমান আনতে হবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেরকম ঈমান এনেছেন। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবাদের ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ় এবং মজবুত। বলি সুবহানাল্লাহ। কেমন মজবুত! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের উপর এমন নির্যাতন করা হয়েছে। প্রিয় হাজিরিন, তার পূর্বে একটা কথা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী আমার উম্মতের কাছে তার জীবন, তার ধনসম্পদ, তার সন্তানাদি, তার পরিবারের সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় না হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমাদের কাছে তোমাদের সন্তান সন্ততি, এমনকি তোমাদের পরিবারের মানুষ, সমস্ত মানুষ, এমনকি তোমাদের নিজের জীবনের চাইতেও বেশি প্রিয় না হব। প্রিয় হাজিরিন, এবার বলেন তো আমরা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিজের জীবনের চাইতে বেশি পছন্দ করি? পারি নাই এখনো। আল্লাহর হাবিব বলছেন, তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি রাসূল তোমাদের কাছে তোমাদের নিজের জীবনের চাইতে বেশি প্রিয় না হব। কিন্তু আমরা দাবি করি আমরা নবীজিকে পছন্দ করি, আমরা আশেকে রাসূল। কিন্তু আশেকে রাসূল কেমন আশেকে রাসূল বোঝা যায় আল্লাহর হাবিবের আইন মানার সময়। প্রিয় হাজিরিন, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরামরা তারা ঈমানের জন্য মা ছেড়েছেন, পরিবার ছেড়ে দিয়েছেন, ভাই ছেড়ে দিয়েছেন, সমাজ ছেড়ে দিয়েছেন, সম্পত্তি সব কিছু ছেড়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, ঈমান আনার সংবাদ যখন তিনার মা পেলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি ছিলেন মা ভক্ত সন্তান, মায়ের খুব বেশি যত্ন নিতেন, মায়ের অবাধ্য হতেন না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে তিনার মা বললেন, সাদ শোনো, তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, দিন গ্রহণ করেছো, আমি মা তোমাকে আদেশ দিলাম, তুমি যদি মুহাম্মদের দিন ত্যাগ না করো, ইসলাম যদি তুমি ছেড়ে না দাও, তোমার বাপদাদার ধর্মে যদি ফিরে না আসো, আমি মা ওয়াদা করলাম আর কখনো খাবার গ্রহণ করব না। বলি নাউজুবিল্লাহ। মা বলছেন যে তুমি যদি ইসলাম ত্যাগ না করো তাহলে আমি খাবার গ্রহণ করব না। প্রিয় হাজিরিন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে পরিষ্কার জানিয়ে দিলেন, মা আপনাকে আমি খুব বেশি পছন্দ করি, ভালোবাসি, তবে শোনেন মা, আপনি যদি খাবার গ্রহণ না করেন তাহলে আমার কিচ্ছু আসা যায় না।
মা বললেন, দেখো সন্তান, তুমি যদি ইসলাম ত্যাগ না করো, আমি খাবার দাবার না গ্রহণ করে মৃত্যুবরণ করব। সমাজের মানুষ তোমাকে মাতৃ হত্যাকারী হিসেবে তোমাকে চিহ্নিত করবে, সমাজের মানুষ তোমাকে খারাপ জানবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার জানিয়ে দিলেন, মা শোনো, আমি ইসলাম ত্যাগ করতে পারবো না, আমার নবীর উপর থেকে আমার ঈমানটাকে সরাতে পারবো না। এতে আপনি খাবার খেলেও ভালো, না খেলেও ভালো। এরকম বর্ণনার মধ্যে আসছে 2 দিন বা 3 দিন তিনার মা খাবার খাচ্ছেন না, খাবার গ্রহণ করতে চাইলাম। আমাদের দেখা যায় সামান্য যদি এক ওয়াক্ত খাবার কম পড়ে, বলেন তো আমাদের অবস্থা টাইট। এই বিষয়টা বোঝা যায় রমজানুল মুবারকের মাসে জোহরের নামাজ কোনো রকম পড়ার পরে একটু শরীর চাঙ্গা থাকে, আসরের নামাজ পড়ার পরেই সেন্টিমিটার গরম, হাই পাওয়ারে থাকে। তখন দেখা যায় কাঁচামরিচ 1 কেজির দাম 50 টাকা। এই 50 টাকা নিয়ে বেজাল আছে না নাই? আছে। সামান্য একদিন এক ওয়াক্ত খাবার কম হলেই আমাদের সমস্যা দেখা যায়। এদিকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা 2 দিন অথবা 3 দিন খাবার গ্রহণ করেন নাই। শরীরে খুব শক্তি না দুর্বল হয়ে পড়েছেন? দুর্বল। তিনি বিছানায় শুয়ে আছেন। এবার সন্তানকে ডাক দিয়ে বলছেন, হে সাদ শোনো, তুমি যদি খাবার গ্রহণ না করো, এরকমভাবে আমি না খেয়ে খেয়ে মৃত্যুবরণ করব। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার জানিয়ে দিলেন, মা শোনো, আপনি মাত্র 2 দিন বা 3 দিন খাবার না গ্রহণ করে আপনি বিছানায় শুয়ে আছেন। মা শোনেন, এরকম যদি আপনার 100টি প্রাণ থাকে, আর এক এক করে আপনি যদি ইন্তেকাল করেন, একটার পরে আরেকটা প্রাণ যদি আপনি দিয়ে দেন, এরপরও আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস 1টা সেকেন্ডের জন্য ঈমান ত্যাগ করব না। বলি সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের এমন অবস্থা হতো, আমরা কি ঈমানদার থাকতাম? প্রহাজনী শুধু তাই নয়, ইসলাম গ্রহণ করার কারণে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে সাইয়্যিদুনা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে উমাইয়া ইবনে খালফ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন শুরু করলো আর বলল, বিলাল শোনো, যদি তুমি ইসলাম ত্যাগ না করো, আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবেসেছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফকে পরিষ্কার জানিয়ে দিলেন যে শোনো, আমি আমার ঈমান ত্যাগ করতে পারবো না। এবার উমাইয়া ইবনে খালফ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন আরো বাড়াতে লাগলো। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে প্রচণ্ড গরম, বালি পাথর গোলা প্রচণ্ড গরম হয়ে গিয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বালুর মধ্যে ছিট করে শুয়ে দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কষ্টের মধ্যে তিনি যাতে করে উঠতে না পারেন, এজন্য উমাইয়া ইবনে খালফ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর বড় পাথর দিয়ে চাপা দিয়ে রাখতো আর বলতো, হে বিলাল, এই মুহূর্তে তুমি লাত এবং উজ্জাকে তুমি মানো, যদি না মানো তাহলে এরভাবেই কষ্ট দিয়ে দিয়ে তোমাকে ইন্তেকাল করাবো, মেরে ফেলবো। বলি নাউজুবিল্লাহ। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত হয়ে বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। বর্ণনার মধ্যে আসছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র আহাদ আহাদ কেন বলতেন, কারণ হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতে করতে এতই দুর্বল করে দিয়েছিল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র আহাদি শব্দটা বলতে পারতেন, আর বেশি শব্দ বলতে পারতেন না। উমাইয়া ইবনে খালফ যেই মুহূর্তে দেখল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম থেকে সরানো যাচ্ছে না, এবার উমাইয়া ইবনে খালফ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি বেঁধে মক্কার কাফির বালকদের হাতে দিয়ে দিত আর বলতো, যাও ওই বিলালের শরীরটা তোমরা মক্কার আনাচে কানাচে টেনে টেনে তোমরা টেনে হিসড়ে নিয়ে যাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে যখন গলার মধ্যে রশি বেঁধে ছোট বালকদের হাতে দিয়ে দিত, মক্কার
এই দুদু মরুভূমির প্রান্তরে উত্তপ্ত বালুর মধ্যে, উত্তপ্ত পাথরের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে টেনে মক্কার আনাচে কানাচে ঘুরে বেড়াতো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত এবং মাংস খসে পড়তো, বলি আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এরপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেকেন্ডের জন্য ঈমান ত্যাগ করেন নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এমন নির্যাতন দেখে ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের কাছ থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে আজাদ করে দিলেন, বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, ইসলামের মধ্যে ঈমান গ্রহণ করার কারণে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যার উপর বেশি নির্যাতন করা হয়েছে তার নাম হচ্ছে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের ছায়ার মধ্যে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খেদমতে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না গো নবী? আমাদেরকে কাফির মুশরিকরা এত বেশি নির্যাতন করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নির্যাতন আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে তিনি শোয়া থেকে একটু বসলেন। এরপরে বললেন, হে খাব্বাব, শোনো, তোমাদের পূর্বে এমনও মানুষ ছিলেন, এমনও লোক ছিলেন যাদের উপর এর চাইতেও বেশি বেশি নির্যাতন করা হয়েছিল। তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিলেন, ঈমানের কারণে তাদেরকে এত বেশি নির্যাতন করা হয়েছিল। শুধুমাত্র ঈমান আনার কারণে তাদেরকে মাটির মধ্যে কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো, এরপরে পাথর নিক্ষেপ করে তাদেরকে শাস্তি দেওয়া হতো। শুধু তাই নয়, খাব্বাব, শুনো, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, ঈমান আনার কারণে তাদের মাথার মধ্যে করাত রেখে মাথাটাকে দ্বিখণ্ডন করে দেওয়া হতো, তাদের বডিটাকে দুই ভাগ করে দেওয়া হতো, বলি নাউজুবিল্লাহ। খাব্বাব, শোনো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরো। যদি ধৈর্য ধরতে পারো, এমন সময় আসবে সানা থেকে হাজরামাউত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত এরিয়াটাকে আমাদের দখলে দিয়ে দিবেন। তখন সানা থেকে হাজরামাউত পর্যন্ত মানুষ নির্দ্বিধায় চলাচল করতে পারবে, বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুত আয়াত 2, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, লোকেরা কি মনে করে নিয়েছে তারা শুধুমাত্র মুখে বলল আমরা ঈমানদার, ঈমান এনেছি, ওহুম লা ইফতানুন, আর আমি তাদেরকে এই কথার উপর ছেড়ে দিব, তাদেরকে পরীক্ষা করব না। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। এবার খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলে সান্ত্বনা দিলেন। একবার খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে খাব্বাব, ইসলাম গ্রহণ করার কারণে কেমন ত্যাগ স্বীকার করেছো, তোমাদের উপর কেমন নির্যাতন করা হয়েছে। খাব্বাব ইবনে আরাত বললেন, হে আমিরুল মুমিনিন, শুনেন, ইসলাম গ্রহণ করার কারণে আমার উপর কেমন নির্যাতন করা হয়েছে আপনি একটু দেখেন। এই বলে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাপড়টা পিঠ থেকে একটু সরালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই ওমর, আমার পিঠের দিকে আপনি একটু তাকান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটা যখন দেখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন পিঠের মধ্যে বড় বড় গর্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাব্বাব, এই গর্তগুলা কিসের, আমাকে একটু শোনাও। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি ঈমান আনার কারণে কাফির মুশরিকরা, আমার সম্প্রদায়ের মানুষরা আমার উপর এত নির্যাতন করত, আগুনের আগনা তৈরি করত, আগুনের আংরা তৈরি করে এই জ্বলন্ত আংরার মধ্যে আমি খাব্বাব ইবনে আরাতকে ছিট করে শুইয়ে দিত, বলি নাউজুবিল্লাহ। একটু চিন্তা করে, জ্বলন্ত আংরার মধ্যে কেউ কি হাত রাখতে পারবেন? আমি 1 লক্ষ টাকা যদি দেই,
আমাকে যদি বলা হয় মসজিদ কমিটি থেকে আর ওয়াজ কমিটি থেকে, হুজুর আপনাকে 1 লক্ষ টাকা দিব, আপনি জ্বলন্ত আংরা হাতে নেন, নিব? সম্ভব না। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই ওমর শোনো, ঈমান আনার কারণে আমি খাব্বাবকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে, জ্বলন্ত আংরার মধ্যে চিৎ করে শুইয়ে দেওয়া হতো। এরপরে আমি যাতে এই আংরা থেকে উঠতে না পারি, এজন্য আমার উপর বড় পাথর দিয়ে চাপা দিয়ে রাখতো। বলি নাউজুবিল্লাহ। আমাকে আংরার মধ্যে চিৎ করে শুয়ে দেওয়ার পরে আংরাগুলা নিমত না, যতক্ষণ না আমার শরীর থেকে রক্ত এবং চর্বিগুলা গিয়ে এই আংরার মধ্যে না লাগতো। খাব্বাব বলেন, আমার শরীরের রক্ত এবং চর্বি ওই আংরার মধ্যে লেগে ওই আগুনের আংরাটা নিভে যেত। বলি আল্লাহু আকবার। কেমন নির্যাতনের শিকার হয়েছেন শুধুমাত্র ইমানের জন্য। আজকে আমরা হক কথা বলি না, চাকরির বয়ে হক কথা বলি না, আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের হুমকি দামকি দেওয়া হয়, এজন্য আমরা হক কথা বলি না। হক কথা বলি না, আমার ভাই আমাকে অপছন্দ করবেন, আমার মানুষ আমাকে পছন্দ করবেন না, এজন্য আমরা হক কথা বলি। প্রিয় হাজিরিন, আমাদেরকে ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামরা যেরকম ঈমান এনেছেন। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরামরা ঈমানের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, কিন্তু তারা কখনো একটা সেকেন্ডের জন্য ঈমান ত্যাগ করেন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। আর আমার হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 103 নম্বর সূরা আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা আসর 103 নম্বর সূরা, 3টি আয়াত একটি রকম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন, নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি বিষয়ের কথা বলেন, যারা এই 4টি বিষয় ধারণ করবে, এই 4টি শর্ত মানবে, তারা ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমান আনবে। এজন্য আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। আসরের মধ্যে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর ধৈর্য ধরবে, বিপদে আপদে রবের উপর তাওয়াক্কুল রাখবে, ধৈর্য ধরবে। প্রিয় হাজিরিন, এই হলো প্রথম নাম্বার বিষয়। আপনাকে আমাকে ব্যবসা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায়। জিহাদ নাম শুনলেই আমাদেরকে টেক দেওয়া হয় জঙ্গি, আছে না নাই? আর একটু আসতে বলে, আছে না নাই? জিহাদ এই বিষয়টা ইসলামের একটি শিয়ার, একটি নিদর্শন, রবের দেওয়া একটি ফরজ বিধান। ক্ষেত্র বিশেষ জিহাদ করা ফরজ। কেউ যদি জিহাদকে অস্বীকার করে, তার ঈমানই থাকবে না। জিহাদ জঙ্গি নয়, আর জঙ্গি জিহাদ নয়। জিহাদ কখনো জঙ্গিবাদকে সমর্থন করে না। জিহাদ করা হয় জঙ্গিবাদকে নির্মূল করার জন্য। আর জঙ্গি যারা, তারাই হচ্ছে জঙ্গি যারা ইসলামের লেবেল লাগিয়ে মানুষকে ধোঁকা দেয়। প্রিয় হাজিরিন, আল্লাহ বলছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। দ্বিতীয় বিষয় হলো তোমরা জিহাদ করবে আল্লাহর রাস্তায়। প্রশ্ন হলো, হে আল্লাহ, আমরা কিভাবে জিহাদ করব? কি দিয়ে আমরা জিহাদ করব? প্রশ্ন আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে শেষের অংশে বলছেন, জিহাদ করবে তোমরা 2টি জিনিস দিয়ে। কয়টি জিনিস দিয়ে? 2টি জিনিস দিয়ে। এবার একটু মিলাবেন তো, আমরা কি আদৌ এই 2টি জিনিস দিয়ে জিহাদ করেছি কিনা? আমরা তো শুধুমাত্র ঈমানদার দাবি করি,
আমাদের যেই ঈমান, এই ঈমান নিয়ে কি আমরা নবীজির কাছে শাফায়াতের জন্য দাঁড়াতে পারবো? হাউজে কাউসারের সামনে গিয়ে কি আমরা নবীজিকে বলতে পারবো যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে হাউজে কাউসারে পানি পান করান? টের পাওয়া যাবে তখন অবস্থাটা কি হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বিআমওয়ালিকুম তোমরা সম্পদ দিয়ে জিহাদ করো, ওয়া আমওয়ালিকুম এবং তোমরা তোমাদের জান দিয়ে, ওয়া আনফুসিকুম তোমরা তোমাদের জান দিয়ে জিহাদ করো, বিআমওয়ালিকুম তোমাদের সম্পদ দিয়ে জিহাদ করবে, ওয়া আনফুসিকুম এবং তোমাদের জান দিয়ে তোমরা জিহাদ করবে। এখন প্রশ্ন হলো এই দুইটি বিষয়, একটা হলো নিজের জান এবং আরেকটি হলো মাল। জিহাদের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামরা বলছেন জিহাদ হলো প্রথম নম্বরে আপনি আপনার নফসের বিরুদ্ধে জিহাদ করবেন। ফজরের জন্য নামাজের জন্য আজান দেওয়া হয়েছে, ফজরের নামাজের জন্য আজান দেওয়া হয়েছে। ও ঠিক করো গা দোষের বরকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিহাদ করতে হবে সম্পদ দিয়ে, নিজের জান দিয়ে। মুফাসসিরিনে কেরামরা বলছেন জিহাদ এর একটি অর্থ হলো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। নফসের বিরুদ্ধে জিহাদ মানে কি? আপনি ফজরের সময় প্রচণ্ড ঠান্ডা, আপনি লেপের গরম কম্বল আপনার উপরে, বাহিরে প্রচণ্ড ঠান্ডা, আজানের সুর আপনার কানে গিয়েছে, আপনি একবার বলতেছেন আমি এই মুহূর্তে নামাজের জন্য যাব, আরেকবার আপনাকে শয়তান ধোঁকা দিচ্ছে যে না এই মুহূর্তে আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাও। দেখবেন এই সময় শয়তান আপনার ঘুমের মধ্যে আরো মজা লাগিয়ে দেয়, ঠিক কিনা? আরো মজা লাগিয়ে দেয়। এই সময় দেখবেন আমরা কি করি যে না নামাজের যেহেতু আরো 20 মিনিট আছে, ফজরের আজান হয়েছে, আরো 20 মিনিট পরে আমি যাব, এই করে আরো 15 মিনিট রইল, এরপরে আরো 10 মিনিট, আরো 5 মিনিট। তখন আপনি ভাবলেন যে না আরেকটু যাক, ওযু করেই তো সোজা গিয়ে জামাতে শরীক হয়ে যাব। এই করে মানুষটার চোখে ঘুম চলে আসে, ফজরের নামাজ আর পড়া হয় নাই। কারণ কি? কারণ তার নফস তাকে, এই খবিস নফস তাকে নামাজে যেতে দেয় নাই। আপনার নফসটাকে আপনি এমনভাবে তৈরি করবেন, আজান হয়েছে, নামাজের জন্য আজান হয়েছে, সব কাজ বন্ধ, আমি নামাজে চলে যাব। আমরা এমন ইমানদার যেই ইমান আমাদেরকে মসজিদে ঢুকাতে পারে না, ওই ইমান আমরা জান্নাতে চলে যাব। এত সহজ। একটু চিন্তা করি, আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের প্রতি। ঈমান এনেছেন মানে নামাজ পড়তেই হবে। আপনি নামাজে আসতে পারেন না, শয়তান আপনাকে ধোঁকা দেয়। আল্লাহ বলছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান দিয়ে মাল দিয়ে, আপনি এই যে জান দিয়ে আপনি শয়তানের বিরুদ্ধে জিহাদ করে নামাজে চলে যাবেন। কিন্তু আমরা সবাই ঈমানদার, কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়ব না। আর এই ঈমান নিয়ে সবাই জান্নাতে যেতে চাই কিনা? আল্লাহ মাফ করুক। প্রিয় হাজিরিন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমাদেরকে জিহাদ করতে হবে মাল দিয়ে এবং জান দিয়ে। সাহাবায়ে কেরামরা কিভাবে জান দিয়ে মাল দিয়ে জিহাদ করেছেন? মুতার প্রান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে যান নাই, সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে 3 জনকে নিয়ে সেনাপতি নিয়োজিত করলেন। আমার নবীজি ঘোষণা দিলেন, যায়েদ ইবনে হারেসা দাঁড়াও, তুমি মুতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করবেন। জাফর বিন আবু তালিব তুমি দাঁড়াও, 2 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াও, তুমি জিহাদের ময়দানে মুতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করবে। পর 3 জনের নাম ঘোষণা করলেন। এই 3 জনের নাম ঘোষণা করার পরে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, শোনো আমার সাহাবায়ে কেরামরা, এই তিনজন সেনাপতির মধ্য থেকে যদি তারা তিনজন শহীদ হয়ে যান, তাহলে জিহাদের মাঠে তোমরা আরেকজন তোমাদের সেনাপতি নিয়োজিত করে নিবে। যখন নবীজি তিনজন পরপর তিনজনের নাম ঘোষণা করলেন, এই তিনজন সাহাবী বুঝতে আর বাকি রইল না যে নির্ঘাত আমরা মুতার প্রান্তরে যাওয়ার পরে আমরা নির্ঘাত মুতার প্রান্তরে শাহাদাত বরণ করব। তিনারা জানেন, বিশেষ করে জাফর বিন আবু তালিব, তিনি আর বুঝতে বাকি রইলেন না, যেহেতু আমার আগেও একজন পরেও আরেকজন রয়েছেন, নির্দ্বিধায় আমি জাফর বিন আবু তালিব মুতার প্রান্তরে শাহাদাত বরণ করব। এরপরেও জাফর বিন আবু তালিব তিনি এই ঘোষণা শোনার পরে পিছপা হন নাই, জিহাদের ময়দানে চলে গেলেন। হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করে করে শহীদ হয়ে গেলেন। সেনাপতির দায়িত্ব আসলো জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি যুদ্ধের জান্ডা, তিনি ইসলামের জান্ডাকে হাতে নিয়ে, তলোয়ার হাতে নিয়ে তিনি জিহাদ করতেছেন বীর বিক্রমের সাথে। তিনিও শাহাদাত বরণ করলেন। সেনাপতির দায়িত্ব পালন করতেছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা এক হাতে ইসলামের ঝান্ডা, অন্য হাতে তরবারি হাতে নিয়ে জিহাদ করতেছেন। অনেকগুলো কাফির মুশরিককে জাহান্নামে পাঠিয়ে এক সময় তিনার কে কাফির মুশরিকরা এমন হঠাৎ করে আক্রমণ করে তিনার দুইটি হাত বডি থেকে আলাদা করে দিল। আব্দুল্লাহ বিন রাওয়াহা মাটির মধ্যে পড়ে গেলেন। দূর থেকে একজন সাহাবী লক্ষ্য করলেন, কে জানি ওই জিহাদের ময়দানে ইসলামের ঝান্ডাটাকে আকাশচুম্বী করে রাখতেছে। দূর থেকে ওই সাহাবী আসার পরে দেখলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনার দুটি হাত শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে। এরপরেও তিনি কামড় দিয়ে ইসলামের ঝান্ডাকে আকাশের দিকে উড্ডীয়মান করে রেখেছেন। একটা সেকেন্ডের জন্য ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেন নাই। প্রিয় হাজিরিন, কেমন ঈমান ছিল! তারা জান দিয়ে জিহাদ করেছেন, আর আমরা দান করতেও পারি না। আমার নবীজির বিরুদ্ধে কোনো নাস্তিক মুরতাদ যদি স্লোগান দেয়, কোরআনের বিরুদ্ধে যদি কোনো মানুষ কথা বলে, আমরা ঘরে বসে থাকি। একটা বারের জন্য নাস্তিক মুরতাদের বিরুদ্ধে আমরা মিছিল মিটিং করি না। দ্বিতীয় নাম্বার হলো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জিহাদ করতে হবে নিজের জান দিয়ে এবং মাল দিয়ে। মাল দিয়ে আমাদেরকে কিভাবে জিহাদ করতে হবে তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো মুতার যুদ্ধের আগে আল্লাহর হাবিব, তাবুকের যুদ্ধের আগে নবীজি ঘোষণা দিলেন, তাবুক প্রান্তরে জিহাদ করতে হবে, সাহাবায়ে কেরামরা তোমরা দান করো। দেখেন, সাহাবায়ে কেরামরা যখন দানের কথা শুনতেন সব কিছু উদার করে দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বর্ণনার মধ্যে আসছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে খুশি হলেন, এবার আমি আমার ভাই আবু বকরের চাইতে দানের ক্ষেত্রে এগিয়ে যাব। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেনার সম্পদের অর্ধেক সম্পদ নবীজির খেজমতে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার এই তাবুক প্রান্তরে যাওয়ার জন্য আমার দান। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কিছু সম্পদ নবীজির খেদমতে হাজির করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, তুমি কি দান করেছো বলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সম্পদের অর্ধেক সম্পদ আমি তাবুক যুদ্ধে দান করলাম। বলি সুবহানাল্লাহ, অর্ধেক সম্পত্তি তাবুক যুদ্ধে দান করেছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে যা কিছু ছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তাবুক যুদ্ধের জন্য আপনার খেজমতে আমার সমস্ত সম্পদ নিয়ে এসেছি। বলি সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হে আমার আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন মজবুত ছিল, তাওয়াক্কুল কেমন মজবুত ছিল, একটু দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘরে রেখে এসেছি, আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূলই যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। এমন দৃঢ় বিশ্বাস নিয়ে কি আমরা দান করতে পারবো? না। মসজিদে আসলে দেখবেন 10 টাকা দিলে তাও ফাড়া। এরপরে একদিন একজন বললেন যে, হুজুর
টাকা যখন হিসাব করি তখন যত বাংতি পয়সা আছে সব কেশের মধ্যে ঢুকানো। দেখেন মসজিদে 100 টাকা দান করলে অনেক টাকা, ঠিক কিনা? কেউ যদি 1000 টাকা দেয় মসজিদের মধ্যে, মনে মনে ভাবে আমি আজকে 1000 টাকা মসজিদে দিয়েছি। আবার খেলার মাঠে যাওয়ার পরে যদি তাকে বলেন যে ভাই 100 টাকা দান করেন, বা 100 টাকা যদি দেয়, 100 টাকা 1000 টাকা বলে কিনা? তো দেখেন এই রবের রাস্তায়, আল্লাহর রাস্তায় দান করতে আমাদের মন চায় না। প্রিয় হাজরিন, এজন্য আমাদেরকে দান করতে হবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা যেভাবে দান করেছেন। প্রিয় হাজরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি। রাসূলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে। এখন ভালোবাসার বহিঃপ্রকাশ কি? আমরা যে ঈমানদার, তার বহিঃপ্রকাশ হলো আমলে সালেহ, নেক আমল করা, নবীজির সুন্নাহ মোতাবেক নিজের জীবন চালানো। 2 নম্বর বিষয় হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমাদেরকে জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সম্পদ দিয়ে, জান দিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য ভালো, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে আর বুঝতে। প্রিয় হাজরিন, এই হলো আজকের আলোচনার সারমর্ম। আমাদেরকে ইমানদার হতে হবে আল্লাহ এবং রাসূলের প্রতি, জিহাদ করতে হবে জান দিয়ে, সম্পদ দিয়ে, তাহলেই আমরা সফল কাম হব, সফলতা অর্জন করতে পারবো। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এই 4টি গুণের অধিকারী আমরা হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন আমলের তৌফিক দান করেন। আজকের মাহফিলটাকে আল্লাহ যেন কবুল করে নেন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين خاتم النبيين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيت أمة محمد أجمعين. يا الله يا أكرم الأكرمين, এই মজলিসরে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, এই মজলিস জোয়ারের পর থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে সবগুলারে কবুল আর মঞ্জুর ফরমাও। যারা আলোচনা করছেন আল্লাহ তারারে আরও দীর্ঘ হায়াত দান করো এবং আলোচনার মধ্যে তাদের বরকত দান করো। আর আমরা যারা শুনছি সবাই আমল করার তৌফিক ইনায়েত ফরমাও। আজকের মাহফিল শেষ পর্যন্ত আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাহফিলে যত শ্রম দিচ্ছেন, টাকা পয়সা দান করছেন, বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সবাই দান দক্ষিণারে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, অত্র এই ঈদে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের সমস্ত সদস্য হল এবং অত্র এলাকার সমস্ত গ্রামের দিন এবং ইসলাম প্রিয় মুমিন মুমিনাত মুসলমান নরনারী সবাই মেহনতরে কবুল আর মঞ্জুর ফরমাও। নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমাও। অত্র এলাকার तमाम কবরবাসী মুর্দাগান দয়া করে মাফ খান করে দাও। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأمة محمد أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا برحمتك يا أرحم الراحمين.